আমরা সূরা সাফফাতের ৮৭ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, কি ধারণা তোমাদের রব্বুল আলামিন সম্পর্কে? তো পিছনে হযরত নূহ আলাইহিস সালামের বিবরণ গেছে এবং বলা হয়েছে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আল্লাহ বলেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে তার জাতির কাছে দাওয়াত উপস্থাপন করেছেন সেই বিষয়টা আল্লাহ এখানে বলছেন। তিনি প্রথমে বললেন তার পিতাকে এবং তার জাতিকে, মা যা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করছো? আইফকান আলিয়াতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহর পরিবর্তে তোমরা মিথ্যা ইলাহ কামনা করছো। ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা? এটা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এবং তার জাতিকে বললেন। ফানাজারা নাজরাতান ফিন নুজুম, তিনি আকাশের তারকার দিক গভীরভাবে তাকালেন। ফকালা ইন্নী সাকিম, এবং বললেন আমি অসুস্থ। মানে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির যুবকদের সাথে একটা মেলায় অংশগ্রহণ করার জন্য যাচ্ছিলেন রাত্রবেলায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যাবেন না, তখন তিনি আকাশের দিকে গভীরভাবে তাকালেন, তাকায়া বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। এই বলতে তিনি পড়েই গেলেন একবারে। যখন পড়ে গেলেন ফাতাওয়াল্লাহ আনহু মুদবিরুন, সবাই পিঠ দেখিয়ে তার থেকে পালিয়ে গেল, মানে পিঠ প্রদর্শনপূর্বক সবাই চলে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে বললেন যে আমি সাকিম, আমি অসুস্থ, তো আপনারা সুস্থতার দুইটা দিক আছে, একটা হলো শারীরিক আর একটা মানসিক। তো ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, তার সুস্থতাটা ছিল মানসিক অসুস্থতা। তার মানসিকতা চায় না যে আমি মূর্তি পূজায় মেলায় যাব, এই জন্য তিনি সাকিম বলছেন, এটা মিথ্যা বলেন নাই, অত্যন্ত কৌশল সহকারে কথাটা বলেছেন যে আমি মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে নয়। কিন্তু ওদেরকে এটা ব্যাখ্যা তিনি দেন নাই, তিনি বলছেন আমি অসুস্থ। অসুস্থ বলার পরে সবাই তাকে ফেলে চলে গেল তাদের গন্তব্যস্থলে, তারা মেলায় যাবে সেখানে গেল। ফারাগা ইলা আলিহাতিহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চুপে চুপে তাদের ইলাহাদের কাছে উপস্থিত হলেন। রাগা শব্দরত কোথাও চুপিসারি যাওয়া, চুপে চুপে কোনো কাজ করা। তো রাগা ইলা আলিহাতিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম চুপে চুপে তাদের ইলাহাদের কাছে গেল। নমরুদের বিশাল একটা হল ঘর ছিল, সেখানে ৭০ কি ৭১টা মূর্তি ছিল। তা হলঘরের ঠিক শেষ মাথায় ছিল বড় মূর্তি, আর তার দুই ধারে আস্তে আস্তে সাজানো ছোট মূর্তিগুলি একেবারে দরজা পর্যন্ত। এইভাবে নমরুদের হলঘরটা মূর্তি দিয়ে সাজানো ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই হলঘরে ঢুকলেন। ঢুকে তিনি দেখলেন তাদের সামনে অনেক খাদ্য। বললেন ফাকালা আলা তাকুলুন, আপনারা খাচ্ছেন না? খাদ্য দেখার কারণ হলো ওই যে ওদের মেলা, ওই মেলায় যাওয়ার আগে সবাই বাড়ি থেকে ভালো ভালো খাবার পাক করে নিয়ে এসে ওই ভগবানদের সামনে রেখেছে। তো ভগবান দোয়া করবে আর যাবার সময় ওরা ওখান থেকে আপন আপন খাবার নিয়ে বাড়িতে নিয়ে খাবে। এই জন্য ওখানে অনেক খাবার ছিল। প্রত্যেকটা বাড়ি থেকেই নির্ধারিত পরিমাণ খাবার ভগবানদের সামনে রেখেছিল, যে ভগবান এত সময় দোয়া করবে আর আমরা ফেরার পথে নিয়ে যাব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ওখানে খাদ্য দেখতে পেলেন। ফাকালা, তিনি বললেন আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না? মা লাকুম লা তানতিকুন, কি হয়েছে তোমাদের, কথা বলো না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে বলছেন তোমাদের কি হয়েছে, কথা বলো না কেন, খানা খাচ্ছ না কেন? ফারাগা আলাইহিম যারবাম বিল ইয়ামিন, অথবা তিনি তাদের উপরে সজোরে আঘাত করলেন। ইয়ামিন মানে ডান হাত, ডান হাত দ্বারা আঘাত করা মানে সজোরে আঘাত করা। তিনি চুপিসারে তাদের উপরে সজোরে আঘাত করলেন। এই আঘাত করে মূর্তিগুলিকে ভাঙলেন, সবগুলোই ভেঙেছেন,
শুধু বড় মূর্তিটা বাদে সেটাকে রেখে দিয়েছেন। আকবর এলেই ফোন, তারপর সব লোক দৌড়ে তার কাছে আসলো। যখন টের পেল যেখানে একটা ভাঙচুর হচ্ছে, তখন নমরুদের বাহিনী, নমরুদের যে জনপদের লোকজন, তারা খুব দ্রুত তার কাছে চলে আসলো। আসার পরে কলা আতা বধুনা মা তানহিতুন, ইব্রাহিম আসলাম বললেন, তোমরা কি এমন বস্তুর ইবাদত করছো যা তোমরা নিজ হাতে নির্মাণ করেছো? তোমরা নিজ হাতে বানিয়েছো, সেই জিনিসে তোমরা ইবাদত করছো? আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আমলগুলিও তিনি সৃষ্টি করেছেন। তোমরা যেটা করো সেটাও আল্লাহর সৃষ্টি, কিন্তু তোমাদের চাহিদা আল্লাহ সেই হিসাবে তোমাদেরকে ক্ষমতা দান করছেন। ভালো কাজের ক্ষমতাও আল্লাহ দান করে, মন্দ কাজের ক্ষমতাও আল্লাহ দান করে। কেউ মনে করবেন না যে মন্দ কাজের ক্ষমতা শয়তান দান করে, তা না। শয়তান অন্তরে মন্দ কাজের জন্য পরামর্শ দিতে পারে, কিন্তু এই কাজ করার ক্ষমতাটা আল্লাহই দেয়। কখন দেয়? যখন মানুষ চূড়ান্তভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চায় যে এটা আমি করবো, এটা আমরা করব। আল্লাহ, আমি চুরি করবো যেন ধরা না পড়ি, আমি চুরি করিয়া ধরা না পড়লে অমুক দরগায় একটা রাখ চাউল দেবো, অমুক দরগায় এই দেবো সেই দেবো, এভাবে মানে আল্লাহর কাছেই তারা আকুতি মিনতি করে বলতে থাকে। এরপর আল্লাহ তাকে খারাপ কাজ করার সময় দেয়। এই জন্য খারাপ কাজের পরামর্শ শয়তান দেয়, কিন্তু কাজ করার ক্ষমতা দান করেন আল্লাহ। তাই আল্লাহ বলেছেন, এখানে এই আয়াতে বলা হয়েছে, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যা তোমরা করো সেটাও আল্লাহ সৃষ্টি করেছেন। তো এই বিষয়টা একটু জটিল মনে হচ্ছে আপনার কাছে, আমি একটু আর পরিষ্কার করে বলছি। মানুষ যে কাজ, আমরা যে কাজটা করি, এই কাজ করার ক্ষেত্রে আমাদের যে কয়েকটা স্তর আমরা পার করি, স্তরগুলির নাম হচ্ছে খাতের, হাজেস, হাম, আজম, এই 4টে স্তর। খাতের হলো মনের মধ্যে একটা হঠাৎ করে দুশ্চিন্তা ভেসে ওঠা যে আমি এই কাজটা করব। মসজিদে আসি, মসজিদের পাশে পেঁপে গাছ লাগানো, পেঁপে পাকছে, একটা পেঁপে নিয়ে যাব। মনের মধ্যে হঠাৎ একটা চিন্তা আসবে খাতের, আসার পরে চিন্তাটা আবার বিলুপ্ত হয়ে গেল, এটা নাই, মনে আসছিল গেছে, দেখছেন তাই মনে হচ্ছিল। ওই রকম কোনো একটা মানুষ, কোনো একটা নারী পুরুষ দেখার পরে মুহূর্তের মধ্যে আপনার মনে একটা হালকা একটা ধাক্কা আসে, কিন্তু পরে সেটা নাই, এটার নাম হলো খাতের। হাজেস হচ্ছে যে চিন্তাটা মনের মধ্যে স্থায়ী হয়, যে আমি কাকে দেখলাম, সে কে, সে সুন্দরী না ময়লা, না সে কুমারী না যুবতী, এই মনের মধ্যে আপনার একটা মানে ওই বিষয়টির একটা চিন্তাধারা চলছে, এটার নাম হাজেস, খাতের হাজেস। এর পরের স্তর হলো হাম, পরিকল্পনা, যে আমি এই কাজটা করলে কীভাবে করা যাবে। যেমন সূরা ইউসুফের মধ্যে বলা আছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, এই যে হাম, যে ওই নারী তার সাথে খারাপ কাজের ইচ্ছা পোষণ করেছিল, পরিকল্পনা করেছিল। ও হাম্মা বিহা লাউলা রানা বুরহান রব্বি, আর ইউসুফ আলাইহিস সালাম এই কল্পনা করতেন যদি তিনি রবের নিদর্শন দেখতে না পেতেন। মানে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে একটা কক্ষে দরজা বন্ধ করলেন, একে একে 7টা দরজা বন্ধ করলেন এবং এই অন্যায় করার পরিকল্পনা গ্রহণ করলেন, তখন হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম সেই ঘরের মধ্যে দেখে যে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম এরকম মুখে আঙ্গুল কামড়িয়ে ধরছেন, যে বেচারা তুমি কী করছো, তুমি নবীর সন্তান, তুমি নবী হবে। তখন এই ঘাবড়িয়ে গেলেন। কোনো বর্ণনা মতে যে একখানা হাত চলে আসে, হাতের তালু, তার মধ্যে লেখা আছে ওয়ালা তাকরাবুজ জিনা। কোনো বর্ণনায় আছে যে এই জুলাইখা অপকর্ম করার আগে, এরা তো মূর্তি পূজক ছিল, ওই জুলাইখা, ওই ঘরে একটা মূর্তি ছিল, সেই মূর্তিটাকে কাপড় দিয়ে ঢাকতে ছিল। ইউসুফ আলাইহিস সালাম বলেন যে ওটাকে তুমি ঢাকছো কেন? তো বলছে হলো আমাদের ভগবান, সে যদি দেখে আমরা অন্যায় করলে। তখন ইউসুফ আলাইহিস সালাম চিৎকার করলেন যে তোমার এই ভগবান যদি দেখে তো আমার আল্লাহ কী করে? তখনই কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিৎকার করে দরজার দিকে দৌড়ে গেলেন। দরজাগুলি তালাবদ্ধ ছিল, কিন্তু আল্লাহর হুকুমে দরজাগুলি খুলেছিল। তো আমার এই কাহিনী বলার উদ্দেশ্য হাম, এই যে এরা যে পর্যায়ে গেছিল
এইটার নাম হচ্ছে হাম, যে এই কাজটা আমি কিভাবে সম্পন্ন করব, এটার পরিকল্পনা করার নাম কি হাম। এই পরিকল্পনা গ্রহণ করার পরে চতুর্থ স্তর হলো আজম, যে এখনই আমি এই কাজটা করব। তো এই কাজটা আমি এখনই করব, কিন্তু তখনও যদি আল্লাহ করতে না দেন আপনি করতে পারবেন না, তারপরেও আল্লাহর ইচ্ছা। কিন্তু এই 4টে স্তর যদি মানুষ খাতের, হাজেজ, হাম, আজম, এই 4টে স্তর যদি মানুষ পার করে তাহলে তার আমল নামে আল্লাহ পাপ লিখবেন। এটা হলো খারাপ কাজের ব্যাপারে। আর ন্যাকামলের ব্যাপারে আপনি নিয়ত করার সাথে সাথে 1 গুণ ন্যাকামল আপনার আমলে আল্লাহ লিখে দিবেন, আর কাজটা করলে 10 গুণ থেকে 700 গুণ আল্লাহ দিবেন বিনিময়। তো এই জন্য অন্যায় কাজ মানুষ করে সেটা শয়তানের ক্ষমতায় না, আল্লাহর ক্ষমতা। আল্লাহ দান করেন ক্ষমতা, তারপরেই মানুষ অন্যায় করে। এবং এই সমস্ত সূক্ষ্ম জিনিসগুলি না বোঝার কারণে মানুষ কিন্তু অনেক তর্কে বিতর্কে লিপ্ত হয়। কেউ বলে তাহলে জেনা করে, তাও কি আল্লাহ ক্ষমতা দেয়? অবশ্যই আল্লাহ ক্ষমতা দেয়। তুমি জেনা করার জন্য তুমি কী কী করেছো তুমি সেটা ভাবো, এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই। তুমি কী কী করেছো এইটার জন্য, খাতের, হাজেজ, হাম, আজম, এই সময় স্তরগুলি তুমি পার হয়ে তারপর এখানে আসছো। তুমি ক্ষমতা আল্লাহ দেয়, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। আর আল্লাহ ক্ষমতা দিবেন, যেহেতু সে জান্নাত জাহান্নাম দুটোই পুরো করবে। কাজে এই জন্য তোমরা যেটা চাও সেইটা করারই ক্ষমতা তিনি দিবেন, কিন্তু দেওয়ার মধ্যে তার যে সিস্টেম সেটা আপনাদেরকে বললাম। তিনি বললেন, কলা আতাবুদুনা মা তানহিতুন, তোমরা এমন কিছুর ইবাদত করছো যা তোমরা হাত দ্বারা নির্মাণ করো। আল্লাহ খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আমলগুলিও তিনি সৃষ্টি করেছেন। তো এভাবে এই কাহিনী তো কোরআনে বিভিন্ন জায়গায় আসে, এখানে একভাবে আসে, অন্য জায়গায় একটু বিস্তারিত আসে, কোনো জায়গায় কম বেশি আসে। কালু, এবার তারা বলল, উবনুলা বুনিয়ানান, তার জন্য একটা প্রাচীর নির্মাণ করো, একটা অট্টালিকা, এখানে প্রাচীর, তার জন্য একটা প্রাচীর নির্মাণ করো। ফালকু ফিল জাহিম, এরপর তোমরা সেই জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করে দাও। তো অন্য জায়গায় আসে কোরআনে, সেখানে দেখবেন নমরুদ বলছে ফাতুবিয়াল আয়ুর নাসের আলম ইয়াসাদুল, যে তোমরা তাকে মানুষের সম্মুখে উপস্থিত করো, মানুষেরা সাক্ষী দিক যে এটা সে করেছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো, নমরুদ জিজ্ঞাসা করলো, আনতা ফালতা হাযাবে আলিহাতানা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আমাদের ইলাহদের সাথে কি এই কাজ তুমি করেছ? তখন ইব্রাহিম সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলহুম ইন কানু ইয়ানতিকুন, যে বরং এই বড়জনে করেছে, জিজ্ঞাসা করে দেন তার কাছে। আর উনি ওই কুড়ালটাও বড় ভগবানের কাঁধে ঝুলে রাখছিলেন। আর নমরুদ যখন বললেন যে কে করেছে, উনি বললেন যে এই বড়জনে করেছে, তোমরা জিজ্ঞাসা করে দেখো। এখন এই বড়জনে মানে তিনি নিজের দিকেও ইঙ্গিত করতে পারেন, আর ওই বড় মূর্তিটার দিকেও ইঙ্গিত করতে পারেন। এগুলোকে আরবি ভাষায় বলে তাওরিয়া। তাওরিয়া হলো মানে সত্যকে আড়াল করে কৌশলগতভাবে কথা বলা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন যুবক, কিন্তু কতখানি কৌশল, কতখানি জ্ঞান তার ছিল। কৌশলগতভাবে কথাটা বললেন। তখন ওরা বলল যে তুমি তো জানো এরা কথা বলতে পারে না। তখন ওরা সবাই মাথা নত করলো এবং বিষয়টা চিন্তা করলো যে তাহলে আমরা কিসের ইবাদত করছি। তো তাদের কাছে এই উপদেশটা পৌঁছবার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই কৌশল অবলম্বন করেছিলেন। তিনি আমাদের জাতির পিতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো এখানে সংক্ষেপে বলা হয়েছে, তারা বলল তার জন্য একটা প্রাচীর নির্মাণ করো, 30 হাত উঁচু বড় একটা চতুর্দিকে ঘেরা একটা প্রাচীর নির্মাণ করা হয়েছিল। 1 মাস বসে লক্ষ্মী সংগ্রহ করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য। তারপরে সেই অগ্নিকুণ্ডলের মধ্যে আগুন জ্বালাইয়া, এখন নমরুদ বলল ফালকুহু ফিল জাহিম, তোমরা এই জ্বলন্ত আগুনে তাকে ঢেলে দাও, নিক্ষেপ করো। তখন এই আগুনের কাছে যাওয়া যাচ্ছিল না। তখন একটা বড় গাছে কফি কলের সাহায্যে তাকে বেঁধে গাছের মাথায় তুলে ওখান থেকে কাত করে আগুনের মধ্যে তাকে ফেলা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে। যেটা কেউ সরব গাছ বলে, কফি কাল বলে, এভাবেই করা হয়েছিল। আল্লাহ বলেন ফারাদবি কাইদান ফাজালনাহুল আসফালিন, তারা তার সাথে ষড়যন্ত্র চিন্তা করেছিল, তাকে ধ্বংস করা, হত্যা করার চিন্তা করেছিল। ফাজালনাহুল আসফালিন, আমি তাদের
সমস্ত পরিকল্পনাকে আমি পরাজিত করে দিলাম, নিচে ফেলে দিলাম, মানে পরাজিত করে দিলাম। তাহলে এখন দেখেন যে আল্লাহ যদি না থাকে তাহলে সারা পৃথিবীর বাদশা নমরুদ সে একজন মানুষের সাথে মোকাবেলা করে জিততে পারল না। দেখেন, তাহলে এখন ভাবেন যে আল্লাহ আছে, তিনি বিচার করবেন এবং পৃথিবীতে তার সাথে যারা অবাধ্যতা করেছে, নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে তিনি শাস্তি দিয়েছেন, তারও বিবরণ বিশদভাবে কোরআনে আসছে। ফেরাউন সম্প্রদায়কে শাস্তি দিয়েছেন পানিতে ডুবিয়ে, নমরুদকে শাস্তি দিয়েছেন মশার সাহায্যে, ফেরাউন সম্প্রদায়কে ডুবে মেরেছেন পানিতে, তারপরে লূত সম্প্রদায়কে প্রস্তর পাথরের বৃষ্টি বসে তাদেরকে ধ্বংস করেছেন। আদ জাতি, সমুদ জাতি, আসাবে আইকা, কওমে তুব্বা, বহু জাতির ধ্বংসের ইতিহাস আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এই জন্য আল্লাহ আছে, এর প্রমাণ হলো এগুলি। একটা মানুষ, সেই মানুষটার বাবাও তার পক্ষে না। দেখেন, আজর ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে ছিল, আজর ঈমান আনে নাই। তার মায়ের সম্পর্কে তাফসীরে বলা আছে ইব্রাহিম আলাইহিসসালামের মায়ের নাম উমাইলা অথবা বুনা, তার মা ঈমান এনেছিলেন, কিন্তু তার বাবা আজর ঈমান আনে নাই। তো আল্লাহ বলেন, এভাবে আমি তাদেরকে পরাজিত করলাম এবং ইব্রাহিম আলাইহিসসালামকে তাকে আমি জয়যুক্ততা দান করলাম। ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তখন তিনি বললেন, আমি আল্লাহ অভিমুখে আমি রওনা করব, আমি আল্লাহর দিকে অগ্রসর হব, আল্লাহ আমাকে সরল পথ দেখাবেন। এবং তিনি বললেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বললেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। বাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন আমি সুসংবাদ দিলাম তাকে একটা সন্তান, হালিম মানে অত্যন্ত ধৈর্যশীল সন্তান। এই ধৈর্যশীল সন্তানের আমি সুসংবাদ দিলাম। দেখেন, এটা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের নিজের জন্মটাও কিন্তু ছিল অত্যন্ত আশ্চর্যজনক। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটা কীভাবে হয়েছে শোনেন, তাফসীরে কীভাবে আছে। নমরুদ সারা পৃথিবীর বাদশা, নমরুদ আর বক্তে নাসার, এই দুইটা কাফের সারা পৃথিবীর বাদশা ছিল। আর মুসলমানদের দুইজন সারা পৃথিবীর বাদশা, একজন হল সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে জুলকারনাইন, ইস্কান্দার। তো এই নমরুদ স্বপ্নে দেখে যে পূর্ব আকাশে একটা তারকা উদিত হয়েছে। তো এখন তারকাটা খুব উজ্জ্বল, এই মুহূর্তের মধ্যে তারকার আলোটা এমনভাবে বেড়েছে যে চন্দ্র, সূর্য, অন্য সব আলো নিভে গেছে, শুধু এই তারকার আলোটাই গোটা পৃথিবী আলোকিত করে ফেলেছে। তো এটা নমরুদের কাছে খুব আশ্চর্য লাগলো, একটা তারকার আলো এরকম হলো কি, আমি এটা কি স্বপ্নে দেখেছি। দরবারে যারা গণক, কাহেন, স্বপ্নতত্ত্ববিদ, তাদের কাছে বিষয়টা উপস্থাপন করলেন। তারা বলল যে আপনার এই স্বপ্নটা খুব ভয়ঙ্কর স্বপ্ন। এটার অর্থ হচ্ছে এই যে আপনি আজ থেকে 6 মাসের মধ্যে, এই বছর শেষ হতে আরও 6 মাস বাকি আছে, এই সময়ের মধ্যে আপনার দেশে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানের কারণে আপনার সাম্রাজ্য ধ্বংস হবে এবং আপনার জাতি ধ্বংস হবে। এখন নমরুদ বলে, এটা কেমন করে, এটা আমি আমি সারা পৃথিবীর বাদশা, আমি এটাকে প্রতিহত করবো, তা কী করা যায়। তো তখন সে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে এর একমাত্র উপায় হলো যে আমরা আজ থেকে এখন এই বছরের শেষ নাগাদ, যেহেতু 6 মাস, এই 6 মাস আমরা সবাই স্ত্রী থেকে পৃথক থাকব। আমরা যদি সবাই স্ত্রী থেকে পৃথক থাকি, স্ত্রীর গমনকেও আমরা না করি, তাহলে এই সন্তানটা হতে পারবে না। এইটার ব্যাপারে সবাই মেনে নিল এবং আইন পাস হয়ে গেল যে নমরুদের স্বপ্ন দেখার পর থেকে এই বছর শেষ পর্যন্ত কোনো মানুষ স্ত্রী গমন করবে না, এবং সব জায়গায় আর্মি, পুলিশ ডিপ্লয়েড করে দেওয়া হলো। তো এই অবস্থার মধ্যে নমরুদ চিন্তা করলো যে আমি এভাবে যদি পরিবার পরিজন নিয়ে থাকি তাহলে আমার খুব কষ্ট হবে, তার সাথে আমি বাইরে ঘোরাফেরা সফরে সময়টা কাটাই দিই, তাহলে আমি একটু নিরাপদ থাকবো। এই জন্য নমরুদ নিজে এবং তার মন্ত্রী পরিষদ এবং তার যারা
মানে একটা রাষ্ট্রের যারা উপযুক্ত ব্যক্তিগণ এদেরকে নিয়ে নমরুদ ভ্রমণে বের হলো। এর সাথে নমরুদের সাথে যারা ছিল তার মধ্যে আজরও ছিল, সে হলো ধর্মীয় শ্রেষ্ঠ নেতা আজর, ইব্রাহিম আলাইহিস পিতা। তো কিছুকাল চলাফেরার পরে তাদের রসদ ফুরো হয়ে গেল। তখন নমরুদ চিন্তা করলো যে বাড়ি একজনকে রাজদরবারে একজনকে পাঠিয়ে আমাদের রেশন নিয়ে আসতে হবে, খরচ নিয়ে আসতে হবে। তো কাকে পাঠাবে? তো মানুষ সবসময় সব ধর্মেই যে ধর্মীয় নেতাকে মানুষ সবচেয়ে আস্থাবান বা বিশ্বাস করে। তো আজর হলো ধর্মীয় নেতা, তারা বললো যে আজর যাবে বাড়িতে গিয়া আমাদের খাদ্য যেটা আমাদের প্রয়োজন এটা নিয়ে আসবে। তো আজর এই অনুমতি পেয়ে চলে আসো বাড়িতে। বাড়িতে আসার পরে এই রাজদরবারে এই তো মানে রাজা মন্ত্রী পরিষদ যেখানে তাদের থাকার জায়গা। তো আজর এসে চিন্তা করে যে আমি বাড়ি আসার সুযোগ পেয়েছি, যেটা আমার একটা বিরাট ভাগ্য। তো আমি একটু বাড়িতে যেয়ে সবাইকে এক নজর দেখে আসি। তখন আজর বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে তার এক কুমারী স্ত্রী ছিল, সেই কুমারী স্ত্রীর সাথে তার মেলামেশা হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালাম মার পেটে চলে গেলেন। এটা কেউ চিন্তাও করতে পারে না, বুঝতেও পারে না। আজর আবার আসলো, আয়সা নমরুদের সাথে সময় পার করলো। সময় পার করার পরে যখন এই বছরটা পার হয়ে গেল, নমরুদ এখন নিরাপদ, যে আর এই সন্তান জন্মগ্রহণ করতে পারবে না। এখন এই সন্তান তার মায়ের পেটে এমনভাবে আছে যে বাইরে থেকে কোনো নারী অনুমান করতে পারে না যে এই মহিলা গর্ভবতী। এটা আল্লাহরই কুদরত ছিল, স্বাভাবিক মনে হয়েছে তাকে। এমতো অবস্থায় থেকে থেকে যখন সময় আসলো সন্তান প্রসবের জন্য, সে কাউকে কিছু না বলে নিজে একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন এবং পাহাড়ে একটা গুহার মধ্যে তিনি একা একা সন্তান প্রসব করলেন। পূর্ণিমার চাঁদের মতো সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম এখানে জন্মগ্রহণ করলেন। তাকে ওখানে রেখে তিনি পাথর দ্বারা এই গর্তটার মুখ বন্ধ করে দিলেন, যাতে অন্য কোনো প্রাণী তাকে খেয়ে ফেলতে না পারে। এইভাবে চলে গেলেন, তিনি কাউকে কিছু বলেননি। আর স্বামীকে বলছেন যে তোমার একটা মরা সন্তান হয়েছিল, ওটা আমি ফেলে দিয়েছি, শেষ। স্বামীও মনে করছে যে নিরাপদ। কিন্তু মা উমাইরা ওই দৈনিক 2-1 বার এটাকে দুধ পান করে আসতেন এবং দেখতেন যে তিনি আঙ্গুল চুষছেন, অত্যন্ত শান্ত, কোনোরকম কান্নাকাটি চেঁচামেচি কিচ্ছু নেই, নীরব সুন্দর। এভাবে 6 মাস পার হয়ে যাওয়ার পরে দেখা গেল যে তার শরীরের গ্রোথ, তার বর্ধন এমন যে মনে হয় যেন 1 বছরের ছেলে, খুব সুন্দর গঠন এবং শরীরের বর্ধন। তখন মা উমাইরা মনে করলেন যে আমি যদি স্বামীকে এই সন্তান দেখাই তাহলে সে মনে করবে যে এটা আগের সন্তান, বা অন্য কেউ দেখলেও মনে করবে আগের সন্তান। তো একদিন ওই আজরকে বলল যে তুমি আমার সাথে চলো, তোমাকে একটা জিনিস দেখাবো। তখন ওই গুহার কাছে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন, তখন সে অস্থির হয়ে গেল যে এই সন্তান রেখে কোনোভাবেই আমি এখানে রেখে বাড়ি যাব না, আমি তাকে নিয়ে যাব। এবং ভয় নাই, এ ছেলে যেই দেখবে সে মনে করবে যে নমরুদের স্বপ্ন দেখার অনেক আগের সন্তান এটা, স্বপ্নের পরে এত বড় সন্তান, এটা কেউ বিশ্বাস করবে না। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে আসা হলো এবং তিনি পিতামাতার আদরেই বাড়িতে বড় হয়েছিলেন। কিন্তু ছোটোবেলার থেকেই তার মধ্যে অনেক পরিকল্পনা। তিনি একদিন জিজ্ঞাসা করলেন, মা আমার রবকে? তো মা বলেন যে তোর রব হচ্ছি আমি দুধ পান করাই, তোমাকে কত কষ্ট করে আমি লালন, রব মানে যে লালন পালন করতে, আমি তোমার রব। আচ্ছা ঠিক আছে মা। তো মা আপনার রবকে? আমার রব হচ্ছে তোর বাবা, সে আমার খাওয়া পরা ভরণ সব সে দেয়। তো আমার রব হচ্ছে তোর বাবা। তো বাবার রবকে? তো তোর বাবার রব হচ্ছে নমরুদ। এই নমরুদ সারা দেশি মানুষের দায় দায়িত্ব তার উপরে, সে এটা পালন করে। তাহলে মা নমরুদের রবকে? এবার আর মায়ের কাছে জ্ঞান বুদ্ধি শেষ, আর বলতে পারছে না যে তোর প্রশ্নের জবাব আমি দিতে পারছি না। তাই তোর বাবা তো ধর্মীয় নেতা, আমি তার কাছে জিজ্ঞাসা করে দেখবো যে নমরুদের রব কি। তখন আজর বাড়িতে আসার পরে যখন উমাইরা এই কথা, ছেলের কথা বললেন, তখন আজর ঘাবড়িয়ে গেল যে তাহলে নমরুদের স্বপ্ন দেখেছে এই ভয়ঙ্কর সন্তান আমার এই সন্তানই হবে। তাহলে এই সন্তান এতটুকু বয়সে নমরুদের রবের খোঁজ করে, আমরা তো কোনোদিন চিন্তা করি না যে নমরুদের রবকে। তখন একটা ইব্রাহিম সালামকে একটা চর মানে, এই বেটা নমরুদের কথা বলতে হয়, সে সবার রব, তুই চুপ কর, এই কথা তুই কাউকে বলিস না। ইব্রাহিম আসলাম নীরবে থাকলেন, কী করবেন। তো এভাবেই তার জীবনটা অগ্রসর হচ্ছিল। সে একদিন মাকে বলছিল যে মা তোমাদের সবার রব নমরুদ, তোমাদের রবকে একটু দেখাও, আমি একটু দেখব।
তো নমরুদের চেহারা কিন্তু তার মন্ত্রী পরিষদ অন্যদের সাথে তুলনামূলক চেহারা খারাপ ছিল, অন্যদের চেহারা তার চেয়ে সুন্দর ছিল। তো নমরুদ সিংহাসনে বসা, তার চারপাশে মন্ত্রী পরিষদ। এখন ওই মা উমাইয়া ইব্রাহিম কোলে করে নিয়ে গেছে, হয়তো 3 থেকে 3.5 বছরের বয়সের কথা, বিভিন্ন তাফসীর বিভিন্নটা বলেন। তো দেখাই দেয় যে ওই হলো তোমাদের ওই যে সিংহাসনে বসা। এখন ইব্রাহিম ইসলামের মা, এটা কেমন রব হলো? এই রবের চাইতে তো তার মন্ত্রী পরিষদের চেহারা ভালো, তো যে নিজের রব সে নিজের চেহারাটা ভালো করতে পারলো না। মা কোনো কথার জবাব দিতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এইভাবে অনুসন্ধান চলতেছিল। এরপরে আপনি সব কোরআনে পাবেন যে কোরআনে আছে কোনো একদিন অন্ধকার রাতের তারকা দেখে বলছিলেন যে রবকে, এগুলি কি আমার রব? না, তারকা ডুবে গেল, রব নয়। চাঁদ দেখে বললেন তাহলে এটা কি রব? না, চাঁদ ডুবে গেল, এটা রব নয়। সূর্যকে দেখে বলছিলেন সবচাইতে বড়, সবার চাইতে উজ্জ্বল, এ আমার রব। তিনি বলছেন না, এ আমার রব না। সূর্য ডুবে গেল, এটাকেও তিনি অস্বীকার করেন। অস্বীকার কি বললেন? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে কোরআনের আয়াতটা, এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উক্তি। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম তারকা, চন্দ্র, সূর্য সব প্রত্যাখ্যান করার পরে এই কথাটা তিনি বলছিলেন। এবং এইটা আমরা জায়নামাজে পড়ি, যেহেতু আমি যে একজন মুসলমান, এইটার একটা স্বীকৃতি হিসাবে এই জায়নামাজে আমরা এই দোয়াটা পড়ি। ফরজ ওয়াজিব না, কিন্তু আমি পড়লে সওয়াব হবে, এর কথা। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম এভাবে আশ্চর্য ধরনের। এই ইব্রাহিম আলাইহিস সালাম এই 16 বছর বয়সে নমরুদের অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এখানে অনেক কথা আছে, সেটা আপনারা আবার হয়তো শুনবেন বা অন্য জায়গায় এটা আলোচনা করাও আছে। যে ইব্রাহিম আলাইহিস সালাম 1 সপ্তাহ পর্যন্ত নমরুদের আগুনটা জ্বলতেছিল। এরপরে ইব্রাহিম সালাম যখন আগুনের মধ্যে ছিলেন, তখন ইব্রাহিমের সাথে হাওয়ার ফেরেশতা ছিল। জান্নাতের পোশাক তাকে পরিয়ে দেওয়া হয়েছিল, তাকে উলঙ্গ করে আগুনে ফেলা হয়েছিল। এবং ইব্রাহিম আসলামকে সাহায্য করার জন্য পৃথিবীর সবাই আসছিল, ফেরেশতা, জিবরিল আমিন পর্যন্ত। কিন্তু ইব্রাহিম আসলাম বলছেন, আমি আসলাম তুলে রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছি, কাজে আমি কারো সাহায্য কামনা করি না। এভাবে সবাইকে তিনি ফেরত দিয়েছিলেন। তখন জিবরিল আমিন বললেন যে তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। তখন ইব্রাহিম আসলাম বললেন, আমি কেন আল্লাহর কাছে দোয়া করবো? আল্লাহ তো আমার অবস্থা দেখছেন, আমি তার গোলাম, আমি তার কাছে আত্মসমর্পণ করেছি। এভাবে বলার পরে আল্লাহ তাআলা আদেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। তিনি আল্লাহ বলেন, আমি আগুনকে আদেশ দিলাম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। তখন সারা দুনিয়ার আগুন ঠান্ডা হয়ে গেছে, কোনো আগুনের তাপ নাই। তো আলা ইব্রাহিম যখন বললেন সামনে, তখন আবার ইব্রাহিম আলাইহিস সালামের আগুন ছাড়া সব আগুনের তাপ সঞ্চারিত হলো। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত, তিনি আমাদের জাতির পিতা, তার সম্পর্কে আমার জানতে হয় যে তিনি কেন এত সম্মানের অধিকারী ছিলেন। গুণ সব আল্লাহই দান করেছেন, তাকে যে জ্ঞান গুণ দিয়েছেন সেটারও মালিক আল্লাহ, কিন্তু তারপরেও তিনি আমাদের জাতির পিতা, তিনি এই গুণের মালিক ছিলেন। তো এই আমাদের ইসলামের মূল বিষয়টাই হলো এই আত্মসমর্পণ, সারেন্ডার। তুমি আল্লাহর কাছে সারেন্ডার করো, সারেন্ডার করার পরে তুমি যা পারো সাধ্য অনুযায়ী করো। কেউ পুরোপুরি কাজ করতে পারবে না। আমি এখানে আপনাদের সামনে বসি বললে আমি কি পুরো ইসলাম মানতে পারছি? আমিও পারছি না, আপনারাও পারছেন না। কিন্তু এটা নিয়ে আমাদের যতখানি সাধ্য কুলায় ততখানি চেষ্টা করতে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো মানুষকে তার সাধ্যের বাইরে বোঝা চাপান না। কাজে এই জন্য আমরা যখনই যে কাজ করি, সেই কাজটা আমরা পরিপূর্ণরূপে করতে পারি না। এই জন্য ওই কাজটা সমাপ্ত করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। এই জন্য নামাজের পরেও আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি, যে কোনো কাজের পরে আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি, এই জন্য যে আল্লাহ আমাকে যেভাবে এই কাজটা করতে বলেছেন, আমি সেই কাজটা সেভাবে করতে আমি পারি নাই। কাজে আমি এই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই জন্য ইস্তেগফার, যেটা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা একটা বিরাট আমাদের জন্য নেয়ামত, একটা মানে জয়যুক্ততার একটা বিরাট হাতিয়ার। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো যে আল্লাহ আমি পারি না। আর আল্লাহর তো কোনো প্রয়োজন নাই যে আমার ইবাদতে আল্লাহর উপকার হয়, না করলে ক্ষতি হয়। এটা শুধু আল্লাহর দয়ার উপরে নির্ভর করে। কাজে আমার বিনয়ী ভাব, আমার নম্রতা, আমার আনুগত্য, এইটা দেখে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করে আমাকে হয়তো ক্ষমা করবেন। কিন্তু আমরা আমাদের আমল, পূর্ণাঙ্গ আমল তো আমরা কোনোভাবে করতে পারছি না। বিশেষ করে এই জমানার মুসলমান যারা আমরা বহু ফরজ আমরা আদায় করতে পারছি না। অথচ আমরা দাবিদার কি অমুক হুজুর কামেল। হিসাব করে দেখেন যে কতটা ফরজ সে তরক করে, অথচ কামেল। ফরজগুলি আদায় না করে, ফরজ ওয়াজিব না আদায় করে কোনো মানুষ কামেল হয় বলেন?
সুন্নাত নাই পারলেন আপনি, ফরজ ওয়াজিব। এখন আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রোজা ফরজ, তো রোজা আমরা পালন করছি। আচ্ছা, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের লড়াই করা ফরজ, এখন লড়াই কি করতে পারছি? তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াতের অর্থ আমরা পালন করছি, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল এটা আমরা পালন করতে পারছি না। এভাবে আকিমুস সালাত, তুমি সালাত কায়েম করো, আমরা সালাত কায়েমের জন্য হাজির হয়েছি, কিন্তু আল্লাহ বলছেন আকিমুদ্দিন, তুমি আমার দিন কায়েম করো, আমরা কি সেটা করতে পারছি? তাহলে দেখেন যে আমরা বড় বড় ফরজগুলো আদায় করতে পারছি না। আমরা কি চোরের হাত কাটতে পারছি? ডাকাতের ডাইন হাত বাম পা কাটতে পারছি? আমরা কি জেনার বিচার করতে পারছি? আমরা কি মিথ্যা সাক্ষীর বিচার করছি? আমরা কি সুদের বিচার করতে পারছি? এগুলো আমরা করতে পারি না। তেমন আমরা বিরাট নির্বাচ পোশাকার পাগড়ি বানিয়ে হুজুরের কামেল, আর মানুষ মনে করে এই হুজুরের কামেল, এই হুজুরের দরবারে সব লাইন দেবে আর তারা হাজার হাজার কোটি টাকা ধর্ম ব্যবসা করে কামাই করবে। কিন্তু আসলে আল্লাহ কি বলছে এটা তারা বলার ক্ষমতা তারা রাখে না, তারা জানেই না। এই মানে অন্ধকারের মধ্যে আমরা আসি, তো আমরা কি করব? আমরা চেষ্টা করে যাচ্ছি, তো করার কিছু নাই। তো আপনাদের সামনে আমি কোরআন থেকেই বললাম যে এইভাবে আমরা অসংখ্য ফরজ তরক করছি, অথচ আমরা নিজেদেরকে কামেল বলে ঘোষণা করছি। আপনি ফরজ তরক করে কামেল? আল্লাহ ফরজ যেগুলা অন্তত ফরজ পালন করেন, তাছাড়া আপনি কীভাবে নিজেকে কামেল ঘোষণা করেন? এটা মানুষকে ফাঁকি দেওয়া, সত্যকে আড়াল করা, সত্যকে গোপন করা, কাজে এইটা ঠিক না। আপনি সত্য কথা বলেন যে আমিও এই দুর্বলতার মধ্যে আছি, আপনারাও আছেন, সবাই মিলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং সবাই মিলে আমরা একটা পথ খুঁজে বের করি যে কীভাবে আমরা সবাই আল্লাহর পথে আমরা অগ্রসর হতে পারি। তা তো না, আমরা সবাই একজনের বিরুদ্ধে আরেকজনের শুধু ফতুয়া, ওর নামাজ হয় না, ওর নামাজ হয় না, এ ওই করে না, ওই সেই করে, এই একে অপরের বিরুদ্ধে ফতুয়া, এগুলি করে আমরা দিন কাটাচ্ছি, কিন্তু আমরা সঠিক পথে আসতেছি না। কাজে এই জন্য 50,000 বছরের সমাজ যে বিচার হবে, এই বিচারের দিনে আমরাই সবচেয়ে কঠিন অবস্থার সম্মুখীন হব, আমরা আলেমরা। কারণ প্রত্যেকটা জিনিস আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি কি করেছো। কাজে এই জন্য আমরাই বেশি জবাবের সম্মুখীন হব হাসরের ময়দানে। কাজে এই জন্য আমরা আমাদের বলা, হয়তো আমরা যেভাবে বলছি এরকম বলার মতো সমাজে একেবারে লোক নাই তা না, আজ সংখ্যা কম। আমরা যেভাবে বলছি তো এই ধরনের বলার সংখ্যা কম, আর অন্যভাবে বলার সংখ্যাটা বেশি। এটা কোরআনে বলছে হবেই। ওরাসাতুল আম্বিয়াদেরকে আল্লাহ কোরআনে সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে 3 ভাগে ভাগ করছে। তাতে আলেমদের বড় দলটাকে বলছেন জালেম, দ্বিতীয় দলটাকে বলছেন মধ্যমপন্থী, তৃতীয় দলটাকে বলছেন ছোট্ট এবং হকপন্থী। এটা কোরআনে আল্লাহ বলেছেন। সূরা ফাতিরের 32 নম্বর আয়াত পড়ে দেখেন, ইয়াসিনের আগে সূরা ফাতির, এই সূরার 32 নম্বর আয়াত। তো এভাবে মোটামুটি আমরা চেষ্টা করব, আমরা নিরাশ হব না। তার কারণ নিরাশ হব এই জন্য যে আল্লাহ তো আমাদের থেকে কিছু চান না যে এইটা করলে আমার আল্লাহর দরবার বা আল্লাহর রাষ্ট্রীয় ক্ষমতা বা আল্লাহর সারা পৃথিবীর মালিকানা এটা কিছু বাড়বে, এমন তো না। তিনি শুধু আনুগত্য চান। এই আনুগত্য তিনি একমাত্র চাওয়ার মালিক। এটা যদি পৃথিবীর কোনো মানুষ চায় যে আমার আনুগত্য করতে হবে, তাহলে ওই মানুষরা আল্লাহর সঙ্গে নিজেকে তুলনা করে। আপনি একটু চিন্তা করেই দেখবেন পৃথিবীতে এমন মানুষ আছে যে তার আনুগত্য না করার কারণে সে গোটা পৃথিবী ধ্বংস করার জন্য পরিকল্পনা গ্রহণ করছে। বিষয়টাকে আমার আনুগত্য করতে হবে। তাহলে আল্লাহ কি করবে? তুমি আল্লাহর আনুগত্য করো, তোমার আনুগত্যের জন্য তুমি মানুষ ডাকতেছ, তুমি এই মানুষদের কি উপকার করতে পারবে? এই মানুষগুলি তোমার আনুগত্য করলে বলো, তোমার আনুগত্য করলে মানুষগুলোর কি উপকার তুমি করতে পারবে সেটা তুমি বলো। আর আল্লাহর আনুগত্য করলে আল্লাহ বলেছেন যে আমি তোমাকে জান্নাত দেওয়ার ক্ষমতা রাখি, আমার কাছে জান্নাত আছে, আমি জান্নাত দিব। যে এই আনুগত্যের দাবি আমি ক্ষমতাশীল, আমার আনুগত্য করা হবে না। কাজে এই আনুগত্যের দাবি করা কিন্তু একটা শিরক পর্যায়ের একটা অপরাধ। কাজে যাই হোক, মোটামুটি আপনারা বিষয়গুলি কোরআন শুনতে থাকলে আপনাদের মাঝে একটা পরিবর্তন আল্লাহ আনতে পারেন এবং জ্ঞান আল্লাহ আপনাদেরকে ফিরিয়ে দিতে পারেন। সব কিছুর মালিক আল্লাহ। সবটাই নিজেকে মনে করতে হবে যে আমি কিছু জানি না। আর যদি মনে করেন যে আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি সব, তাহলে আপনি কিছু জানতে পারবেন না। মুফতি, মুহাদ্দিস, মুফাসসির মানুষ কিছু জানতে পারে না।
জানতে পারে। আল্লাহ যদি তার অন্তরকে উন্মুক্ত করে তাহলে তার অন্তরের মধ্যে, তার সিনার মধ্যে আল্লাহ তাআলা ইসলামের জ্ঞান পাঠিয়ে দেয়। কোরআনেই বলা আছে, ওমা ইউরিদুল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করতে চান তার বক্ষকে আল্লাহ তাআলা ইসলামের জন্য সম্প্রসারিত করে দেন। কোরআনের আয়াত।